আগের ভিডিওতে চার্লসের সূত্রে এইটা পেয়েছি, চার্লসের সূত্রে। এখন এই যে এইটা, এক্ষেত্রে ভিটি সমান V0 273 প্লাস টি বাই 273, এরকম যদি করি, ভালো করে করা আছে, আগের ভিডিওর লিঙ্ক ডেসক্রিপশানে দেওয়া আছে অবশ্য। তাহলে না, এটার থেকে আমরা কেলভিন স্কেলে প্রকাশ করার সময় করেছিলাম যে টি সমান টি প্লাস 273, আগের ভিডিও ভালো করে দেখতেই হবে। তাহলে এটাকে আমরা লিখতেই পারি V0, আচ্ছা যদি টিটা 0 হয় তাহলে এটা ভিটি যদি ধরি, বা যদি টিই থাকে, এরকম মানে স্কেলটা এরকমভাবে করা হয় যে টিটা হচ্ছে সেলসিয়াস স্কেলে, স্মল টিটা, আর ক্যাপিটাল টি হচ্ছে কেলভিন স্কেলে। তাহলে টিটা যদি স্মল টি 1 যদি ধরা হয় তাহলে টিটা হবে 1, টিটা স্মল টি যদি 2 হয় তাহলে এটা 2, তাহলে এটা টি ধরে, এক্ষেত্রে টিটা যা হবে এক্ষেত্রেও সেই হবে। তাহলে এক্ষেত্রে টি সমান টি প্লাস 273, তাহলে আমি লিখতেই পারি এক্ষেত্রে টি স্মল টি, আর নিচে এটাকে 273 প্লাস 0 যদি করি, টিটা 0, তাহলে T0 সমান 0 প্লাস 273, তাহলে এক্ষেত্রে আমি লিখতে পারি T0। তাহলে এখান থেকে শেষ সিদ্ধান্তে আসতেই পারি যে VT সমান V0 ইন্টু TT বাই T0। এইটা তো পরের অংশ, মানে পরে বাড়ছে কমছে এরকম। তাহলে ভিটি বাই টিটি সমান V0 বাই T0, এটা তো কনস্ট্যান্ট, এটা তো পূর্বে আমার যা ছিল সেইটা। তাহলে এটার থেকে এটা যদি ধ্রুবক কনস্ট্যান্ট, কাজেই শেষ সিদ্ধান্তে আসতেই পারে যে ভিটি ভেরিজেস টিটি বা ভি ভেরিজেস টি কেলভিনে। তাহলে এটার থেকে আমরা, এটাই হচ্ছে চার্লসের সূত্রের গাণিতিক রূপ বা চার্লসের সূত্রের বিকল্প রূপ। এইটাকে বলা হয় যে যদি কোনো গ্যাসের চাপ আর ভরটা স্থির রাখা হয় তাহলে উষ্ণতা বাড়লে আয়তন বাড়বে, উষ্ণতা কমলে আয়তন কমবে। অনুরূপভাবেই 1808 সালে বিজ্ঞানী গে লুসাক একটি পরীক্ষা করে দেখেন। 1808 তিনি দেখেন যে ওই একটি পাত্রে নির্দিষ্ট পরিমাণ গ্যাস, আয়তনটা ফিক্সড করা আছে, আর ভরটা তো নির্দিষ্টই, চাপটা P0, আর টেম্পারেচারটা যা আছে সেটাই। এখন যদি ওই চাপ দেওয়া হয় ওই পাত্রটিকে, এখানে গ্যাস দেওয়া আছে, তাহলে দেখা যাচ্ছে না চাপ মানে টেম্পারেচার বা তাপমাত্রা বাড়ার সাথে সাথে চাপটা কিছুটা পরিবর্তন হচ্ছে। যে ব্যারোমিটারের কাঁটা দেওয়া আছে বা ব্যারোমিটার যন্ত্র লাগানো আছে, তাতে দেখা যাচ্ছে যে একটু সরে যাচ্ছে, তাহলে কিছুটা নিশ্চয়ই চাপ বাড়ছে, তা না হলে হয়তো ব্যারোমিটারের কাঁটা তো আর সরে যাবে না, হয় বাড়ছে বা কমছে। তাহলে এটার থেকেই একটা শেষ সিদ্ধান্তে আমরা আসি, বা তিনি একটা সিদ্ধান্তে আসেন, না তিনি বলেছেন যে নির্দিষ্ট ভর ও আয়তনের
ভরটা আর আয়তনটা একদম ফিক্সড। নির্দিষ্ট ভর ও আয়তনের কোনো গ্যাসের 1 ডিগ্রি উষ্ণতা বৃদ্ধি বা হ্রাস করলে, যদি 1 ডিগ্রি উষ্ণতা বাড়ানো হয়, এই যে এটা যদি বাড়ানো হয় তাহলে চাপটা বাড়বে, যদি কমানো হয় তাহলে কমবে। তাহলে 1 ডিগ্রি উষ্ণতা বাড়ানো হলে বা কমানো হলে 0 ডিগ্রি উষ্ণতায় যা চাপ ছিল তার 1/273 এত অংশ চাপ বাড়বে বা কমবে। বাড়ানো হলে টেম্পারেচার বাড়ানো হলে বাড়বে, কমানো হলে কমবে। এই যে এক্ষেত্রে যদি P0 ছিল চাপ, তাহলে 1 ডিগ্রি বাড়ানো হলো, 1 ডিগ্রি সেন্টিগ্রেড যদি বাড়ানো হয় তাহলে এত অংশ বাড়ছে। তাহলে যদি পরে 1 ডিগ্রি বাড়ানোর ফলে P1 হয় তাহলে P0 প্লাস P0/273, এটার থেকে এইরকম হুবহু ওই চার্লসের সূত্রের অনুরূপভাবে যদি T ডিগ্রি বাড়ানো হয়, আগের ভিডিওতে ভালো করে করা আছে, একদম ওই কনসেপ্ট এখানে কাজে লাগবে। ডেসক্রিপশনে লিঙ্ক দেওয়া আছে, বারবার বলি, সেখান থেকে ভিডিওটা দেখে নিতে পারো। তাহলে PT সমান P0 প্লাস T/273, P0 ইন্টু T/273। তাহলে এটার থেকে P0 নিলে পরে 1 প্লাস T/273, এই যেরকম একটু আগেতে করা হলো না, PT সমান P0 এটা 273 প্লাস T/0 প্লাস 273 যদি করি তাহলে এটাই এসছে আমার P0, এটা কেলভিন স্কেলের টেম্পারেচার T, আর এটা T0 যদি নিই তাহলে হয়তো T1, এটা T, তো টি নিলি, বা যদি টি রাখলেও চলবে, ওটার জন্য কিছু না। তাহলে এক্ষেত্রে আমরা দেখছি যে যদি টিএই নিই তাহলে পিটি সমান পিটি সমান 273, এটাকে যদি টিটি করা হয়, হয়তো T1 হলে T1, টি এখানে টিটা হচ্ছে এই স্মল টিটা হচ্ছে সেন্টিগ্রেড বা সেলসিয়াস স্কেলের পরিমাপ। তাহলে 0 হলে 0, 1 হলে 1, 2 হলে 2 বাই P0 এখানে হচ্ছে T0। পি আর টি, পিটি আর টিটি সমান P0/T0। এটা তো কনস্ট্যান্ট, এটা তো আমরা প্রথমে T0 মানে 0 ডিগ্রি উষ্ণতা নিয়েছি, আর চাপটাও P0 যা ছিল সেইটা, 0 ডিগ্রি উষ্ণতায় যা চাপ ছিল সেই চাপ। তাহলে এটা তো ধ্রুবক। তাহলে এখান থেকে আমরা শেষ সিদ্ধান্তে আসি যে পিটি ভেরিজেস টিটি, অর্থাৎ যদি টেম্পারেচার বাড়ে তাহলে চাপও বাড়বে, উষ্ণতা বাড়লে চাপও বাড়বে। এই কারণের জন্যই ওই যে গ্রীষ্মকালে টায়ারের, সাইকেলের টায়ার বা কোনো গাড়ির এই টায়ার ফেটে যাওয়ার সম্ভাবনা থাকে। কি হয় না, যখন সাইকেলটা চালানো হয় তাহলে ঘর্ষণের ফলে কিছুটা তাপ উৎপন্ন হয়, আবার যা রোদ্রের যা তাপ, তাতেও কি হচ্ছে না, ভিতরে যে গ্যাসীয় অণুগুলি আছে, টায়ারের যে টিউবটা আছে সেই টিউবের ভিতরে যে অণুগুলি আছে সেই অণুগুলিতে চাপটা বেশি হয়ে যায়, যার ফলে কি হয় না, মানে বেশি ধাক্কা দিতে শুরু করে, ফলে কি করে না, ভিতরে যে টিউবটা, রবার জাতীয় যে জিনিসটা, সেটাকে ফাটিয়ে দেয়। এই যে এটার জন্য যে উষ্ণতা বাড়লে চাপ বাড়ে। আচ্ছা, তাহলে এটার থেকে আমরা লেখচিত্রটাও নিতে পারি নাকি না, পি আর টি, এই ক্যাপিটাল টি, তাহলে এইরকম হবে না, চাপ বাড়লে একটা মূলবিন্দুগামী সরলরেখা পাওয়া যাবে না, টেম্পারেচার বাড়লে চাপও বাড়বে, আর যদি টেম্পারেচার কমানো হয় তাহলে চাপও কমবে। যেহেতু এখান থেকে কিছুটা এরকম নিচ্ছি, কারণ না 0 যদি হয়, চাপ 0 মানে যেখানেই চাপ 0, ভিডিওতে বলাই আছে, চাপ 0 মানেই তো সেটা গ্যাস আর গ্যাস নয়, ওটা তরলে পরিণত হয়। আচ্ছা, এরপরে আসছে
চার্লস ও আচ্ছা আরেকবার বলি যে প্রতিটা ক্ষেত্রে ভরটা দেখছি কিন্তু কনস্ট্যান্ট, ভর প্রতিটা ক্ষেত্রেই কিন্তু থাকছে কনস্ট্যান্ট ধ্রুবক। তার একটাই কারণ, না ভর যদি বাড়ানো হয়, ভরটাকে যদি ফিক্সড করা না হয়, তাহলে ভর ফিক্স না করা হলেই কোনো কিছুতে যখন হাওয়া দেওয়া হয় বা যদি তাতে যত হাওয়া দেওয়া হবে বা বায়ু তাতে ঢোকানো হবে, ভর যদি বাড়ে তাহলে গ্যাসের অণুগুলো কিছুটা বাড়বে, ফলে আয়তন বাড়বে, চাপ বাড়বে। মানে যদি ভরটাকে না কনস্ট্যান্ট না হয় তাহলে কিন্তু পুরো থিওরিগুলোই কিন্তু একদম এক্সিস্ট করবে না, কোনো থিওরি এক্সিস্ট করবে না, যে কারণে ভরটাকে ফিক্সড রাখা হয়েছে প্রতিটা ক্ষেত্রে, কমন কনস্ট্যান্ট প্রতিটা ক্ষেত্রে। আচ্ছা, চার্লস ও বয়েলের সূত্রের সমন্বয় একটা সূত্র বা সমন্বিত রূপ। তার আগে ওই যে ভি ভেরিজেস টি বা এইরকম যেটা পেলাম, এটার থেকেও বা পিটি ভেরিজেস টিটি, যদি ভি ওয়ান এটার থেকে আমরা লিখতেই পারি যে ভি ওয়ান বাই টি ওয়ান সমান ভি টু বাই টি টু, এরকম করে যদি কোনো একটা অঙ্ক দেওয়া থাকে যে আয়তন একটা দেওয়া আছে, দুটো আয়তন একটা টেম্পারেচার দেওয়া আছে, তাহলে একটা টেম্পারেচার বার করতে হলে এটা থেকে আমরা বার করতে পারি। অনুরূপভাবে এটাও যে পি ওয়ান বাই টি ওয়ান সমান পি টু বাই টি টু, যেহেতু এগুলো তো ক্ষেত্রে তো ধ্রুবক, যে কারণে আমরা লিখতেই পারি। তাহলে চারটা রাশির মধ্যে তিনটে রাশি দেওয়া থাকলে একটা মান বের করা যাবে। অঙ্ক পরে করব, পরে করা হবে অবশ্য। আচ্ছা, চার্লস ও বয়েলের সমন্বয় রূপ। তাহলে মনে করি নির্দিষ্ট উষ্ণতায় মনে করি পি চাপে, চাপটা পি, মনে করি পি চাপে টি কে পরম স্কেলে বা পরম উষ্ণতার, টি কে পরম উষ্ণতা, মানে কেলভিন স্কেল নিচ্ছি, টি কে পরম উষ্ণতায় কোনো নির্দিষ্ট ভরের গ্যাসের আয়তন ভি হলে, বয়েল সূত্র অনুযায়ী কি পেয়েছি না, বয়েল সূত্রানুযায়ী পেয়েছি যে ভি ভেরিজেস 1/p, চাপ বাড়লে আয়তন কমছে, আর যদি আয়তন বাড়ে তাহলে চাপ কমছে। তাহলে মানে একটা আরেকটা ব্যস্তানুপাতে পরিবর্তিত, একটা বাড়লে আরেকটা কমছে। আবার কি পাচ্ছি না, এক্ষেত্রে টিটা স্থির, টেম্পারেচার স্থির। আবার চার্লসের সূত্রে কি পাচ্ছি, ওই যে বিকল্প রূপটা, বিকল্প সূত্র যেটা চার্লসের সূত্রের বিকল্প, চার্লসের সূত্রানুযায়ী ভি ভেরিজেস টি, তাহলে ভি ভেরিজেস টি এক্ষেত্রে স্থির, কোনটা থাকছে না, চাপ স্থির, পিটা স্থির থাকছে, কে স্থির, চাপ। তাহলে এই দুটো সূত্র কম্বিনেশন করে পাওয়া যাবে না ভি ভেরিজেস বা যৌগিক ভেদের সূত্র, ক্লাস 10-এর আছে, যৌগিক ভেদের সূত্রানুযায়ী না টি বাই পি। এই ভেরিজেস চিহ্নের বা ভেরিজেস চিহ্নটাকে হাঁটানোর জন্য একটা ধ্রুবক সামথিং কিছু একটা লাগে, তাহলে ধরে নিলাম ভেরিজেস সমান কে টি বাই পি, বা পি ভি বাই টি সমান কে, কে অশূন্য ধ্রুবক, অশূন্য
ধ্রুবক। তাহলে এই যে এই পিভি বাই টি সমান কে, এই যে এইটা পেলাম, বা পিভি সমান কে টি, এই যে এই একটা পেলাম, এইটাকেই বলা হয় চার্লস বয়েলসের সমন্বয় সূত্রের বা সূত্রের সমন্বয় রূপ, পিভি সমান কে টি। এখন যদি মনে করি যে কোনো নির্দিষ্ট পরিমাণ গ্যাসের আয়তন, মনে করি যদি ভি থেকে পরিবর্তন, ভিটা আয়তনটা পরিবর্তিত হয়ে হচ্ছে V1 V2 V3, চাপটা পরিবর্তিত হচ্ছে P1 P2 P3, এবং টেম্পারেচারটাও যদি পরিবর্তন হয়ে হয় যে T1 T2 T3, এই যে ধ্রুবকটার থেকে আমরা বা এই রাশিটার থেকে আমরা লিখতেই পারি যে P1 V1 বাই T1 সমান P2 V2 বাই T2 সমান P3 V3 বাই T3 সমান এরকম করে ধ্রুবক। যেহেতু ধ্রুবক, যে কোনো দুটো রাশি নিয়ে আমরা যদি এই যে তিনটা ছটা রাশি আছে, তার মধ্যে 5টা যদি দেওয়া থাকে, তুমি একটা সুন্দরভাবে করে নিতে পারবে। এটারই একটা প্রয়োগ জাস্ট করি, এই P1 V1 বাই T1 P2 V2 বাই T2, এইটারই। তাহলে প্রশ্নে বলা আছে না, নির্দিষ্ট পরিমাণ কিছু গ্যাসকে 0 ডিগ্রি থেকে উত্তপ্ত করা হলে যদি এর চাপ ও আয়তন উভয়ই দ্বিগুণ হয় তবে গ্যাসটির অন্তিম উষ্ণতা কত হবে। তাহলে এক্ষেত্রে মনে করি না, প্রাথমিক মানে প্রথমে যা ছিল 0 ডিগ্রি থেকে উত্তপ্ত করা হলে, তাহলে 0 ডিগ্রি উষ্ণতায় আর অবশ্যই যে টি, এটাকে অবশ্যই কেলভিন স্কেলে প্রকাশ করে নিতে হবে এই সূত্রের সাহায্যে। যেহেতু তোমাকে দেওয়া থাকবে সেলসিয়াস স্কেলে, এটা তোমাকে করে নিতে হবে এই সূত্রের দ্বারা কেলভিন স্কেলে প্রকাশ করার পর তবেই এই অঙ্কে করা যাবে। তাহলে 0 ডিগ্রি উষ্ণতায় গ্যাসটির চাপ P1 সমান যদি P হয়, 0 ডিগ্রি উষ্ণতায় গ্যাসটির আয়তন V1 সমান V হয়, আর 0 ডিগ্রি উষ্ণতা, তাহলে 0 ডিগ্রি যেহেতু উষ্ণতা 0 ডিগ্রি সেলসিয়াস, অর্থাৎ T সমান 0 প্লাস 273 সমান 273 K। আচ্ছা, আবার উত্তপ্ত করা হলে কি বলছে না, চাপ ও আয়তন উভয়ই দ্বিগুণ। তাহলে পরের টেম্পারেচার আমার জানা নাই, মানে T2টা আমার কোশ্চেন মার্ক, বা এটা আমাকে বের করতে হবে। তাহলে হয়তো লিখি যে চাপ যেহেতু T2 উষ্ণতায় ধরে নিই যে T2 উষ্ণতা বাড়ানো হলে বা T2 উষ্ণতায় উত্তপ্ত করলে এর চাপ ও আয়তন পূর্বের তুলনায় দ্বিগুণ হবে বা 2 গুণ হবে। সেক্ষেত্রে চাপ P2 সমান 2P, আয়তন V2 সমান 2V, আর উষ্ণতা তো আমাকে বের করতে হবে। উষ্ণতা T2 সমান যদি T2 থাক, তাহলে আমরা জানি ওই চার্লস বয়েলসের সমন্বয় সূত্র থেকে, না আমরা জানি P1 V1 বাই T1 সমান P2 V2 বাই T2। তাহলে
এক্ষেত্রে আমার জানা আছে ওই T2টা বের করতে হবে। তাহলে P1 P ইন্টু ভি, T1 হচ্ছে 273। আচ্ছা, P2টা 2P, V2টা 2V, T2টা আমার জানা নাই। এখান থেকে আমরা করতেই পারি T2টাকে যদি এদিকে নিয়ে আসি, বাকিগুলোকে এদিকে নিয়ে যাই, তাহলে T2 সমান গুণ করি 2 2 4 PV ইন্টু 273 বাই PV। এটা নিচে, এটা উপরে, PV PV ক্যান্সেল, তাহলে 4 ইন্টু 273 মানে 4 3 12, 12 আর 4 3 12, 1 4 7 28 29, 2 4 2 8 2 10 কেলভিন, 1092 কেলভিন। আচ্ছা, তাহলে যেহেতু এক্ষেত্রে সেলসিয়াস স্কেলে দেওয়া আছে, কাজে এটাকে সেলসিয়াস স্কেলে বের করতে হবে। অতএব T2 সমান 1092 কেলভিন। অতএব এটাকে 273 দিয়ে বিয়োগ করলে পরে এই স্মল টি আকারে আমরা পেয়ে যাব। অতএব গ্যাসটির অন্তিম উষ্ণতা হবে 1092 মাইনাস 273 এত ডিগ্রি সেন্টিগ্রেড, সমান হচ্ছে 9,819 ডিগ্রি সেন্টিগ্রেড। এই যে এই ফর্মুলা থেকে T সমান T প্লাস 273, তাহলে টিটা তো হচ্ছে সেলসিয়াস স্কেলে, অর্থাৎ T সমান 2 এই T মাইনাস 273, এটার থেকে এটা বের হয়েছে।